বিল্ডিং এটা উড়ার আগে বলছিলাম একবার সচেতন করিস এই ব্যাপারটা বলছিলাম। আরে করছি না বেটা, না শুনলে করবো কি? হালার খাইছত তো বদলাই না, হালার লুচ্চার ঘরে লুচ্চা পুরা। তার দাদু না সে যেরকম, তার দাদুও সেরকম। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং। আমার হিন্দিতে আমরা ভালোবাসি সব দিতে চান নাকি সব লই নেবেন? হ্যাঁ সবই নিমু। এই পাশে ভাই, এই কি বলেন না বলেন, হ্যাঁ কেমন ধরনের কথাবার্তা? ভালোবেসে সব দিলে সব কিছু নিয়ে নেবেন মানে? সে মগর বন্ধুর আম্মা, মগর আন্টি হয়, সম্মান দিয়ে কথা বলে। ওই কেটে কথা বলতে আছেন কেন? সে আমাগর আন্টি, আমনেরও আন্টি, এটা মাথায় রাখেন। শিরিন তগো আন্টি হইতে পারে, আমার না। আপনার কি আর অরে কি আছে গা, আমি আর কি? এই পাশে ভাই, তরকারি যখন নিয়ে আসছেন রাহেন, মোরা খাবো। আর শিরিনের দেয়া তরকারি আমি একলা একলা খাবো, কারোর সাথে শেয়ার করবো না। তগো লাগলে তোরা চাইলে না খা। এই শিরিনে দেওয়া তরকারি কিন্তু আমরা খাইতে হইব। এটা যেতে শেষ হয়ে যাইব, এতে কিন্তু আমাদের তরকারি খাইতে নাইতাম না, কই দিলাম। মান ইজ্জত সবকিছু শেষ করবে। তো দাদিকে এরকম হইতেছে কিনলে এতার কিন্তু যে কোনো সময় কিন্তু বেয়াদবি করে আনি, আমি কিন্তু কই দিলাম। বিল্ডিং এটা উড়ার আগে বলছিলাম একবার সচেতন করিস এই ব্যাপারটা বলছিলাম। আরে করছি না বেটা, না শুনলে করবো কি? হালার খাইছত তো বদলাই না, হালার লুচ্চার ঘরে লুচ্চা পুরা। তার দাদু না সে যেরকম, তার দাদুও সেরকম। আর আমি বুঝলাম না এই নাবিলার আম্মাই গিয়ে এরকম হয়েছে কিনলে। হ্যাঁ আমগরে তো হাতে হাতে খাওয়াইতে হইতো, আমগরে বাড়ি ওকে দিয়ে দিলে আমরা কি হাতে খাওয়াইতাম? আরে আন্টি এরও মানুষই না, প্রবলেম তো তার, বোঝো না বেটা? এই আবু কিছু কও না কে তুমি তোমার দাদুরে? আমি কি বলবো, দাদুর কাজকর্ম দেখে ম্যাডাম মোর মাথা এক্সেল ঘুরাইতে আছে, মান সম্মান এক্সেল খাইছে। কাবিলা তোদের যা ইচ্ছা তাই কর দাদুর সাথে, আমার আর কিছু বলিস না, মান সম্মান নাই। নাবিলার আম্মাই গেরও ভেজাল আছে কইলাম তো। এই কাবিলা কি মুই বুঝতে ফেলছি। এ তুই কোনো কথা কইছ, চুপ করে বই থাক, যেটা বুঝছো সেটা গিলিয়ে আলা। বাবুরে গল্প পড়তেছিলাম, কাবিলা মুই শিওর বলছি না একটা কথা বলবি না তুই, জুত করে বই থাক, যেটা মুখে এসে ভিতরে ঢুকে আলা। তুমি জানো, বিশ্বাস করো, আমি এর আগে এরকম করে কারোর সাথে কথা বলিনি। এত সুন্দর মেয়ে আমার সাথে কথা বললে, তার সাথে আমার একটা সুন্দর রিলেশন হবে, এটা মুই কখনো ভাবতেও পারিনি। আমিও কিন্তু কারোর সাথে কথা বলি না। সেটা তো আমি বুঝি, তুমি দেখতে তো এরকম সুন্দর, তোমার মনটাও না ওইরকমই সুন্দর। এই অন্তরা, এই শোনো, মুই একটা কথা বলি, আমি কিন্তু ফেক পিপল একদমই পছন্দ করি না। আমিও ফেক পিপল কিন্তু একদমই পছন্দ করি না। তোমাকে যখন দেখছি তখন মনে হয়েছে ঠিক আছে, তুমি হয়তো বা একজন সলিড মানুষ, তাই তোমার সাথে কথা বলতেছি। কিন্তু তোমার দেখে আমি বুঝছি তুমিও সলিড মানুষ, বুঝতে পারছি। আমরা এভাবে কেন কথা বলতেছি? আমরা কি প্রেম করব? আসলে প্রেম তো বইলে কয়ে হয় না, ওইটা হঠাৎ করে হয়ে যায়, আর হয়ে গেলে হয়ে যাবে, সমস্যা কোথায়? না, আমি প্রেম করব না, আমি আব্বা আম্মার কথা মতোই বিয়ে করব। শোনো, আমি এগুলোর থেকে দূরে থাকি। আমি আজ পর্যন্ত কাউকে কোনো কমিটমেন্ট করিনি। আমি যাকে কমিটমেন্ট করবো একসাথে থাকা, তার সাথে সারা জীবন থাকবো। তুমি কমিটমেন্ট করবা, তারপর তোমার কাবিলা বন্ধু তো পছন্দ করবে না, তারপর তো তুমি আবার তারে ছেড়েও দিবা কাবিলার জন্য। প্রশ্নই আসে না। আমি শুধু যাকে কমিটমেন্ট করবো তার সাথে সারা জীবনই থাকবো। আমার কেউই ঠেকাইতে পারবে না, সে যেই হোক, বুঝতে পারছো? আর তোমার আর একটা কথা বলতে দিই, তুমি যেটা করবা, মানে হুটহাট কল না দিয়ে আগে টেক্সট করবো। টেক্সট করলে তারপরে নিয়ে দাঁড়াবে, আমি তোমাকে কল দেবো, বুঝছো না? সেটাই। কাল লগরে কথা বলছ তুই? হ্যাঁ, ডং দরিচ্ছা, এটা নিয়ে তোর গুগল স্টাডি। তোর ফোনে কে চাই? আরে বেটা, হালিমের লগে কথা বলতে আসছিলাম। কে ফোন দিছে? হালিম। হালিম হালিম সাইদে, হালিম আমার কাছে ধরে দে। আরে না, আব্বাস ওর ধরে, এখন ফোন দিলে ঝামেলা হয়ে যাবে। ওর একে দিছে টাস করে, তুই চাদর উঠাইছো, ওর একে দিছে। রাইতের বাজে 3:30, তোরা বুঝে রাতে বেলা সজাগ থাকে। আব্বা উঠছে আর কি, আর হালিমের মন খারাপের লেগে ফোন করে কান্নাকাটি করতে আছে। তুই ইদানিং খুব মিথ্যা কথা বলস। আরে ঘুম পাইতে আছে, কথা খুব মিথ্যা কথা বলস। আমি তোরে বলি না তুই প্রত্যেকদিন রাতে গুডু গুডু করস, কার লগে কথা করস? কে?
হ্যাঁ আন্দাজি উন্দাজি এরো উল্টা পাল্টা কারো লাগে কথা কইছে লাইভ এমনি এই যে বুঝিও নি কথা কইস তোর লগে জিগুন আইয়ে ওগো তো যাতেন না আর তোরে নি বলছি লাইট অফ করতে লাইট অফ করলে আমার ভয় লাগে। মশার কয়েল এটা উড়ো উড়ো এনতে উড়ো ওই ফাইটতে যাবে জিনিসটা। আপনি কা আরে বাবা এর আগে তুমি বসে ফাড়া লাইছো এটা পারেন ঠিক করিলেন সেটাতে বসিও না। আরে হাবু ভাই তোমার ওজন এটা নিতে পারবে, তুমি এটাতে বসো কাঠে উড়ো উড়ো হাবু ভাই উড়ো উঠে এখানে বসো। কথা বললে শুনো তো। মানা করলাম তো বসতে এখানে জেন দিয়ে আগে বইতে এখানে দিব নতুন জিনিস দেখলে একটা তত্ত্বরে উঠে যাবে কি এটা খেলতে বই গেছে গেলে খেলবে না একদম হাই হাই আচ্ছা বাজিতে খেলা হোক চলো। তুই পারবি না কে ভাইতো না এই পাশা ভাই এখানে বসা যেত না ভাই উড়েন। কে বসেছে না আরে ভাইয়া এটা নতুন করে আবার বানালে এনেছি ভাই উড়েন ঠিক করে এনেছি এটা উড়েন না ভাই মুই আর কাবিল এখানে বসে একটু আরাম করে ফোনে কথা বলি, আপনি বোঝেন না কেন? ওঠেন তো ওঠেন। তুই আরাম করলে আমি আর আরাম করতে অসুবিধা নেই। আপনি আরাম করতে পারলে আপনার বাড়িটা ফাইটতে যাবে ভাই। ভাই সিম্পল কথাটা কেন বুঝতেছেন? ফাইটা গেলে আবার জোড়া লাগাই দেবো। জোড়া লাগাবে নামনে ধর তোর ফোন ধর, লাগবো না এই ফোন। বেটা কইছো সেটার মধ্যে ইন্টারনেট আছে, এটা করা যায় সেটা করা যায়, ইউটিউব দেওয়া যায়, চ্যাট করা যায়, ফেসবুক করা যায়, কিচ্ছুই করা যায় না। একজনের নাম সার্চ দিলে 5টা মিনিট লাগে বেটা সার্চ দেওয়া নামটা পাইতে। আরে সব কিছুই তো আছে এই ফোনে, মোগর ফোনে টাচ করে সবকিছু করতে আপনার বাটন চাইপে যাবে উপরে নিচে ডাইনে বামে করে মোবাইল ব্রাউজ করতে হইবে। তো এতটুকু কষ্ট করতে পারবেন না আপনি? আর আপনারা ফাও দিছে আপনার গায়ে লাগতে আছে না। কাবিলা কি বলছে যে পাশাপাশি এই ফোনটা দিলাম মর্যাদা টাহা দেন? সেটা তো আর চাই নাই। ফাও জিনিসের মর্যাদা রাখতে পারলেন না মিয়া। বেটা কইছিলাম টাকা ফেরত দিয়ে দিমু, একটা বড় ফোন কিনা দে, দামি ফোন। তা না দিছস একটা 4-5 হাজার টাকা দামের ফোন। একটা বড় জিনিস হাতানোর অভ্যাস হয়ে গেলে পরে একটা ছোট জিনিস হাতের মধ্যে হাতাইলে মজা লাগে বেটা। আরে ভাই ছোট জিনিসটা তো আসছিল না, ভালোবাসি গিফট করছে এটা ভালো লাগলো না, ছুরি হালাই দিল না দিকে কেন? ঠিক আছে মুই এই ছোটখাটো মোবাইল হাতাম মনে এটাই কর, ভালোবাসি দিলে ভালোবাসা মর্যাদা মানছে। দাদু আপনি 3 ফুট আলো মোবাইল পাইছেন কোথা থেকে? এই পাশাপাশি আপনি এটা কার দ্বারা থেকে চুরি করছেন? হ্যাঁ রে ফাঁসা ভাই মনে করছিলাম আমরা কাশিমপুরের একটা ডন, অন দিয়ে আমরা ছোটখাটো শেষটা একটা ডন, শেষ সময় সামনে হোল আইনে মোবাইল চুদ্ধা খাই দিলেন। এটা বেটা গিফট অ্যাব্রোড থেকে পাঠাইছে। অ্যাবডরতন কে চুরি করে কি হারাইছে এটা গিফট মনে করে আলাইছেন কেন? তাহলে তো আমার এই হিসাবে 4-5 হাজার টাকা সেটি অনেক ভালো ছিল ভাইয়া। এবারে দেখ যাইয়ে চোরাই সেট এখনো কান্ট্রি লকও খুলতে পারে না, চেষ্টা করতেছ। আরে দূর বেটা কান্ট্রি লক খুলবো, মোবাইলের লক দিলে হেটা খুলতে পারবো না, তুই আসিস বেটা কান্ট্রি লকে। এবার কান্ট্রি লক ফান্ট্রি লক লাগে নাই, এটা ইনট্যাক্ট পাঠাইছে, ইনট্যাক্ট বেটা। যে পাঠাইছে দুবাই থাকা হ্যাঁ নাম নাও যাইতেছে না, নাইলে কইতাম। নাম থাকলে না তার নাম লইতেন, সাহস থাকলে তো নামটা কর না। এত ফোন দিয়ে জিগে কতুন মারি আপনার সেট এটা দিছে, ফোন দিয়ে জিগে আপনি কতুন সেট এটা খুলছেন ইনট্যাক্ট, কান্ট্রি লক বলে খোলা লাগে না। এরকম আধ্যাত্মিক সেট তো আইয়ার দেই না ভাইয়া জীবনে। ওইটা দেখবি না, দেখার ক্ষমতা নাই, এটা আমার অর্জন। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।